1891 সালে কলকাতায় বসু মল্লিক পরিবারের শিবালয় স্থাপন করেন ক্ষেত্রচন্দ্র বসু মল্লিক। সেই সময় থেকেই শিববাড়ি নামে পরিচিত এই বাড়িতে দেবাদিদেব মহাদেবের পুজো হয়ে আসছে। শিবরাত্রি উপলক্ষে একসময় ধ্রুপদী সঙ্গীতের অনুষ্ঠান শঙ্কর উৎসব পালন করা হতো। এই বাড়িরই সদস্যা উপাসনা বসু মল্লিক জানালেন সেই সম্পর্কে। আমাদের বাড়িটি স্থাপিত হয় 1891 সালে। বলাই বাহুল্য নামটা থেকেই বোঝা যাচ্ছে যে এখানে সারা বছর মহাদেব দেবাদিদেবের আরাধনা হয়ে থাকে। আর এছাড়া আজকে যেহেতু শিবরাত্রির দিন, আজকে বিশেষ কিছু পূজা অর্চনা সারা রাত ধরে 4 প্রহরে আমাদের বাড়িতে এই পুজো হয়ে থাকে। যবে থেকে আমাদের বাড়ি তৈরি হয়েছে তারপর থেকেই আমরা যা শুনে বড় হয়েছি যে তবে থেকেই এই শিবরাত্রির এই আচার রীতি মেনে এই পুজো 4 প্রহর ধরে সারা রাত ব্যাপী চলে আসছে। আমাদের বাড়িতে শিবরাত্রি উপলক্ষে শঙ্কর উৎসব 2 দিন বা 3 দিন ব্যাপী একটি ধ্রুপদী সঙ্গীতানুষ্ঠান হয়ে আসতো। বর্তমানে তা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না ঠিকই, কিন্তু আমি নিজে একজন নৃত্যশিল্পী হিসেবে চেষ্টা করি এই বিশেষ দিনগুলোতে আমার নৃত্যাঞ্জলির মাধ্যমে ঈশ্বরকে অর্ঘ্য প্রদান করার। একটা সময় এই শঙ্কর উৎসবে আমার সৌভাগ্য হয়েছে পণ্ডিত শ্রী অজয় চক্রবর্তী, পণ্ডিত শ্রী তেজেন্দ্র নারায়ণ প্রমুখ প্রথিতযশা শিল্পীদের অনুষ্ঠান উপভোগ করার।